জি স্যার। ওকে, সরি। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম যে আমরা আপনারা যে ভিডিওটা দেখছিলেন ওখানে স্ট্রাকচার পয়েন্টার এগুলো নিয়ে কথা বলছিলাম, রাইট? তাই তো? জি স্যার। ওকে, সো এটা একটু রিক্যাপ করতে চাই। স্ট্রাকচার হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যেখানে আমরা সাপোজ আমরা যদি কোনো জায়গায় শুধুমাত্র একটা ইন্টিজার ভ্যালু নিতে চাই, তাহলে আমরা লিখি টাইপটা হচ্ছে ইন্ট, দেন ওইটার নাম দেই, দেন আমরা কোনো কিছু অ্যাসাইন করি। আবার ধরেন একটা নেম নিতে চাইলাম, সো আমরা টাইপ হবে স্ট্রিং, দেন হচ্ছে নাম দিলাম সাকিব। সো এরকম দুইটা ডিফারেন্ট ডেটা টাইপ আমরা নিতে পারি, দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েবল দিয়ে। বাট আমরা যদি এমন কিছু চাই যে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যেই ডিফারেন্ট ডেটা টাইপের ডেটা নিব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হচ্ছে স্ট্রাকচার, হুইচ ইজ অ্যান ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস। সো এখানে একটা স্ট্রাকচার ডিফাইন করার জন্য আমাকে স্ট্রাকচারটাকে আগে লিখে নিতে হয়। সো মানে মেইন ফাংশন আগে ওটা লিখতে হয়। So আমরা এইভাবে লিখি, স্ট্রাকটা হচ্ছে একটা কিওয়ার্ড, দেন আমরা যে টাইপটা দিতে চাই, এখানে যেমন ইন্টিজার টাইপের, এখানে আমরা নিজেরা বানাবো একটা টাইপ। সো বানানোর জন্য আমি এখানে স্টুডেন্ট নামে একটা টাইপ দিছি, যেটা আমি বানাচ্ছি। সো আপনারা যেটা অন্য কিছু নাম দিতে পারেন, সমস্যা নেই, যেহেতু আমি স্টুডেন্টের আইডি আর নেম নিচ্ছি, তো এইভাবে আর কি এখানে দিছি। দেন আমি এইটার ভিতরে যা লিখি এগুলো হচ্ছে এই স্ট্রাকচারের মেম্বার, স্টুডেন্ট স্ট্রাকচারের মেম্বার। সো একটা মেম্বার নিছি ইন্টিজার আর একটা মেম্বার নিছি নেম। কোন ডেটা স্ট্রাকচারে কি আমরা এভাবে নিতে পারি যে একটা জায়গায় ইন্টিজারও নিতে পারি আবার স্ট্রিংও নিতে পারি? এটা তো পসিবল না, রাইট? জি স্যার। আপনি যদি অ্যারের কথাও চিন্তা করেন, অ্যারেতে কি হয়, সেম টাইপের অনেকগুলো ডেটা লাগে, বাট এরকম তো পসিবল না, তাই তো? অথবা কোন ডেটা টাইপ তো এরকম পসিবল না যে ইন্টিজার নিলাম, একই জায়গায় ইন্টিও নিবো আরেকটাও কিছু নিবো। তো এই জন্য আমরা স্ট্রাকচার ইউজ করি, যেন একই জায়গায় আমরা রাখতে পারি। সো এটা হচ্ছে মূলত স্ট্রাকচারের মোটামুটি বেসিক। সো এরকম স্ট্রাকচার আমরা যদি একটা স্টুডেন্ট এস নামে একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করি, তাহলে সেখানে আইডিটাও রাখতে পারি, নেমও রাখতে পারি একসাথে। সো আমি যদি এস ডট আইডি লিখি, তাহলে আমার এটা এটা প্রিন্ট হবে। আমি যদি এস ডট সাকিব নেম লিখি, তাহলে আমাকে সাকিব প্রিন্ট করবে। সো এটা হচ্ছে মোটামুটি বেসিক। এবার আসি হচ্ছে আচ্ছা, এটা আরেকটু দেখাই। এটা এরকম ভাবে লিখি আমরা। আমরা যেমন এখানে ডিক্লেয়ার করি যে ইন্ট আইডি, এভাবে ডিক্লেয়ার করি, সেরকম এই ডেটা টাইপটা হচ্ছে আমাদের এখানে বানানো, আমাদের নিজেদের বানানো। সো আমরা যদি সি তে লিখি, তাহলে আমাকে পুরোটা লিখতে হয় এরকম স্ট্রাক্ট স্টুডেন্ট। এইটা হচ্ছে আমাদের ফুল ডেটা টাইপ, এটা আমাদের ফুল ডেটা টাইপ। তারপরে আমরা ওই ভ্যারিয়েবলের নাম দিতে হয়। সো ভ্যারিয়েবলের নাম এখানে আমরা এস দিছি, সো এরকম আর কি। দেন আমরা যদি এরকম লিখি যে এস ডট আইডি ইকুয়ালস টু ওয়ান, তাহলে এই যে এস একটা স্টুডেন্ট স্ট্রাকচার, সেইটার একটা মেম্বার আইডি, সেখানে আমি বসাচ্ছি হচ্ছে ওয়ান। সেরকম এস ডট নেম, তো এখানে আমি বসাচ্ছি হচ্ছে সাকিব। এরকম বসালে আমার এই বক্সে, ধরেন একটা বক্স যেটা একটা স্টুডেন্টের জন্য একটা ভ্যারিয়েবল এস নিছি, তো সেই ক্ষেত্রে এটা আইডিয়া নেমটা আমরা ওখানে বসাই দিচ্ছি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, সো কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, বাট খুব একটা অ্যান্সার দিব না, কারণ এটা অলরেডি পড়ানো হয়েছে। তাও করেন, যদি কারো কোশ্চেন থাকে করেন। এনি কোশ্চেন্স, এনি কনফিউশন, যেটা ওই ভিডিও দেখে বোঝেন না, এমন এমন কিছু? স্যার, স্ট্রাক্ট কি সর্ট করা যায়? কথা বুঝেন, স্ট্রাক সর্ট করা যায় বলতে? স্ট্রাক্ট তো একটা ডেটা টাইপ। সো আমি যদি স্ট্রাক্টের কোনো একটা ভ্যালু, যেমন এই স্ট্রাক্টের দুইটা হলো মেম্বার আছে, একটা স্ট্রিং আর একটা হলো ইন্ট। সো আমি ওই ইন্টেজার ধরে কি আমি ওই আপনার ওই স্ট্রাক্টেরও তো অ্যারে হওয়া পসিবল, আমি কি ওই অ্যারেটাকে সর্ট করতে পারবো? সেটা তো অ্যারের কনসেপ্টে চলে গেল। আমরা ডেটা টাইপ শিখতেছি, সো অ্যারেতে যা করা পসিবল, স্ট্রাকচার অ্যারে নিলে সেটা করা পসিবল। বাট আমরা এখানে তো ওইটা নিয়ে কথা বলছি না, আমরা এখানে শুধু ডেটা টাইপ নিয়ে কথা বলতেছি। আপনি যেটা বলছেন ওটা অ্যারের কনসেপ্ট। আপনি অ্যারেতে যেমন ইন্টিজার দিয়ে সর্ট করতে পারেন, সেরকম স্ট্রাকচার দিয়ে সর্ট করতে পারেন ইচ্ছা আপনার, বাট ওটা তো স্ট্রাকচার অ্যারে। বাট আমরা এখানে কথা বলতেছি একটা ডেটা টাইপ নিয়ে, হুইচ ইজ স্ট্রাকচার, হুইচ ইজ এ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ঠিক আছে? তো সর্টিং ব্যাপারটা তো আপনি অ্যারেতে নিয়ে আসছেন, মানে অ্যারেতে, অ্যারের মধ্যে যদি আপনি যে কোনো কিছু দেন, সেটা তো সর্ট করা যেতেই পারে। বাট ওই কনসেপ্টটা এখানে আমরা আনতেছি না, জাস্ট আমরা শিখতেছি যে স্ট্রাকচার জিনিসটা কি আসলে। ওকে, এবার আসি পয়েন্টার। সো পয়েন্টার হচ্ছে বেসিক্যালি একটা, ধরেন আমরা একটা ইন্টিজার আইডি নিছি। সো ইন্ট আইডি নিছি ইকুয়াল টু 2 রাখছি। সো যখন আমি ইন্ট একটা আইডি ডিক্লেয়ার করলাম, আইডি একটা ভ্যারিয়েবলের নেম, তার মানে মেমোরিতে এরকম একটা স্পেস ক্রিয়েট হয়ে যায়, যেটা আইডির জন্য অ্যালোকেট করা থাকে, এবং সেখানে আমি 2 বসাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম। সো যেহেতু এটা একটা ইন্টিজার, সো এটা হচ্ছে 4 বাইটস। তার মানে এই জায়গাটা হচ্ছে 4 বাইটস। এই এই স্পেসটা হচ্ছে আমাদের 4 বাইটস। তো আমি যদি বলি যে অ্যাড্রেসটা স্টার্ট হয়েছে 200 থেকে, তাহলে এইটা কতখানি জায়গা জুড়ে আছে? 200 থেকে 203।
কি বুঝতে পারতেছেন? হ্যালো, জি স্যার। এটা ধরেন শুরু হচ্ছে 200 নাম্বার থেকে শেষ হচ্ছে 203-এ যায়, মানে 4 বাইট জুড়ে এই দুইটা আছে। যেমন আপনাদের সাউথ ইস্ট ইউনিভার্সিটির একটা জায়গা আছে না, যে এত থেকে এত দূর পর্যন্ত সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ওরকম আর কি। তো এরকম যখন আমরা কোনো কিছুকে ডিক্লেয়ার করি, তার মানে ওইটার মেমোরিতে একটা জায়গা ক্রিয়েট হয় ওইটার বাইটের সমান। একটা পয়েন্টার ইউজ করা হয় হচ্ছে কোন একটা সেম টাইপের ডেটা অথবা ভ্যারিয়েবলকে আমরা যদি ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে যদি আমরা কোনো জায়গায় রাখতে চাই অথবা পয়েন্ট করতে চাই, তাহলে তখন ইউজ করা হচ্ছে পয়েন্টার। এবং খুবই স্পেসিফিক হচ্ছে, একটা পয়েন্টার যখন ইউজ করা হয়, সেই পয়েন্টার এরকম স্টার পি দেওয়া হয়, অথবা অন্য নাম দিতে পারেন, বা স্টার ইউজ করতে হবে। স্টার মানে হচ্ছে বোঝা যায় এটা হচ্ছে পয়েন্টার। বাট খুবই মানে বেসিক কনসেপ্ট হচ্ছে, একটা পয়েন্টার সেই টাইপেরই হইতে হবে যে টাইপের ভ্যারিয়েবলকে আপনি পয়েন্ট করতে চাচ্ছেন। একটা পয়েন্টার সেই টাইপেরই হইতে হবে যেই টাইপের ভ্যারিয়েবলকে আপনি পয়েন্ট করতে যাচ্ছেন। তো আমি যদি এতটুকু পার্ট লিখি, তাহলে মেমোরিতে এরকম একটা জায়গা অ্যাসাইন হয়ে যায় যেটা পির জন্য। সো পির জন্য জায়গা, ধরেন পির অ্যাড্রেস হচ্ছে 400 থেকে শুরু করে 403 পর্যন্ত, সাপোজ ধরে নেন। এবার আমি যদি লিখি পি ইকুয়াল টু %id, মানে এন্ড আইডি লিখি, তাহলে এইটা মানে হচ্ছে পি এখন আইডির অ্যাড্রেসটাকে নিয়ে আসে। দ্যাট মিনস পি আইডি কে পয়েন্ট করে আছে, এবং আমি যদি বলছিলাম আইডি অ্যাড্রেস শুরু হচ্ছে 200 থেকে, সো সে পি তে আসলে 200 নিয়ে আসে। সে কিন্তু পি আইডি ডেটাটা নিয়ে নাই, সে আইডির অ্যাড্রেসটা নিয়ে আসে, হুইচ ইজ 200। ইজ ইট ক্লিয়ার? ইভেন আপনি পয়েন্টার দিয়ে আপনি কোনো যাকে পয়েন্ট করে আছে সেই ভ্যারিয়েবলের ভ্যালুকেও প্রিন্ট করতে পারেন। আমি যদি এখন সি আউট দিয়ে স্টার পি প্রিন্ট করি, এই স্টার পি মানে হচ্ছে পি যাকে পয়েন্ট করে আছে তার ভ্যালু, পি যাকে পয়েন্ট করে আছে তার ভ্যালু। ইজ ইট ক্লিয়ার? স্যার sir. স্টার sir. পি ইজ ইকুয়ালস টু আইডি লিখলে তখন কি মানে পি এর জন্য কি অ্যাড্রেসটা প্রিন্ট করবে না ভ্যালুটা প্রিন্ট করবে? বুঝে নাই কি প্রিন্ট স্টার করবে? পি ইজ ইকুয়ালস টু আইডি। এখানে লিখবেন? জি স্যার, স্টার পি ইজ ইকুয়ালস টু আইডি। এখন তাহলে পি প্রিন্ট করলে অ্যাড্রেসটা প্রিন্ট করবে? আপনি তো এখানে অ্যাড্রেস দিতে হবে, রাইট? জি আপনি স্যার। যেটা অ্যাসাইন করছেন, মানে আপনি এই কাজটা একই লাইনে করতে পারতেন, একই জিনিস, তো জিনিসটা তো সেম। ওকে স্যার। মানে আমি এখানে সেকেন্ড লাইনে করছি, আপনি চাইলে এখানে করতে পারতেন না? একই জিনিস না? জি স্যার। জিনিস তো সেম। সো আমি যদি স্টার পি প্রিন্ট করি, তার মানে হচ্ছে এটা মানে হচ্ছে পির ভ্যালু প্রিন্ট হওয়া না, পি যাকে পয়েন্ট করে আছে তার ভ্যালু প্রিন্ট হওয়া। সো পি কাকে পয়েন্ট করে আছে? আইডি কে। কেমনে বুঝলো? কারণ পি নিজে 200 স্টোর করে আছে, ও বুঝতেছে 200 নাম্বার অ্যাড্রেস শুরু হয়েছে আইডি থেকে, তার ভ্যালু হচ্ছে সে প্রিন্ট করতেছে। তো এটা হচ্ছে পির অ্যাড্রেস, ঠিক আছে? সরি, পি যাকে পয়েন্ট করেছে তার ভ্যালু আর কি। ওকে, এবার যদি আমি বলি যে না, আমি আইডি যাকে পয়েন্ট করে আছে তার ভ্যালুটা আমি প্রিন্ট করব, তাহলে শুধুমাত্র পি প্রিন্ট করলে আমার এই আইডির ভ্যালুটা অ্যাড্রেসটা প্রিন্ট হবে, নট ভ্যালু, কারণ পি নিজেই হচ্ছে আইডির ওই অ্যাড্রেসটা হোল্ড করেছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তো এখানে হচ্ছে 200 প্রিন্ট হবে আর কি। ওকে, সো এবার আসি পয়েন্টার টু স্ট্রাকচার। সো আমরা স্ট্রাকচার বুঝছি, একটা স্টুডেন্ট নিলাম, স্ট্রাকচার নেম দিলাম আইডি, নেম দিলাম নেম। আর এবার আমরা চাচ্ছি যে আমরা একটা পয়েন্টার নিব যেটা স্ট্রাকচার টাইপেরই হবে। সো আমি একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করছি প্রথমে, স্টুডেন্ট এস, যে স্ট্রাকচারের মধ্যে অবশ্যই আইডি আর নেম থাকবে। আমি যখন এই লাইনটা লিখবো, তার মানে এই লাইনটা ইকুয়াল টু এইটা হচ্ছে আমাদের জেনারেট হয়ে যাবে। তার মানে এখানে সাপোজ এস শুরু হয়েছে হচ্ছে 300 থেকে, সো 300 থেকে 303 পর্যন্ত একটা জায়গা হচ্ছে, 303 না আরো বেশি হতে পারে, কারণ আইডিয়া নেম আছে। সো 304 পর্যন্ত একটা জায়গা জেনারেট হবে যেখানে আইডিয়া নেম থাকবে। এটা হচ্ছে শুধুমাত্র এস এর জন্য, এই স্টুডেন্ট টাইপের জন্য, স্টুডেন্ট টাইপ ভ্যারিয়েবল এস এর জন্য। সো এই যে এস এর জন্য জায়গা ক্রিয়েট হয়ে গেল। এবার চাচ্ছি আমরা একটা পয়েন্টার নিতে, আর ওই পয়েন্টার দিয়ে এই স্টুডেন্ট টাইপ যে ভ্যারিয়েবলটা, এটাকে আমরা পয়েন্ট করব। সো যেহেতু পয়েন্টার নিতে হবে সেম টাইপের, সো আমরা সেম টাইপের একটা পয়েন্টার নিচ্ছি, স্টার পি নিয়ে এন্ড এস দিচ্ছি। তো এটা দিয়ে মানে হচ্ছে পি এখন এই এস কে পয়েন্ট করে আছে, এবং পি তে আসলে কত আছে এখন 300, মানে এস যেখান থেকে শুরু হয়েছে সেইটার অ্যাড্রেস। অ্যাড্রেস থাকা মানে হচ্ছে এ কে পয়েন্ট করে আছে। ইজ ইট ক্লিয়ার? হ্যালো? জি স্যার। জি স্যার। ওকে, Clear. এখন যেটা হয় যে আপনারা নর্মালি যখন কোনো স্ট্রাকচারে
কোন একটা কিছু নিতে চান তাহলে লিখতে হয় হচ্ছে এস ডট আইডি, এরকম লিখলে কি হবে, এখানে আইডি তে কত জেনারেট হয়ে যাবে, মানে কত অ্যাসাইন হবে, 10, তাই তো? জি তাই তো? স্যার। ওকে। জি কিন্তু স্যার। আমরা চাচ্ছি আমরা পয়েন্টার দিয়ে যাকে পয়েন্ট করে আছে তার ভ্যালুতে অ্যাসাইন করব। তার মানে হচ্ছে আমি এস ডট আইডি না করে আমি চাচ্ছি পয়েন্টার দিয়ে 10 অ্যাসাইন করব। তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে যেটা দিয়ে পয়েন্ট করে আছে সেইটা ডট আইডি ইকুয়ালস টু 10, এই দুইটা লেখা মানে একই জিনিস, সেম জিনিস। এটা আসলে মানে কি, মানে হচ্ছে এই পার্টটা মানে হচ্ছে পি যাকে পয়েন্ট করে আছে তার মেম্বার হচ্ছে আইডি। সো পি কাকে পয়েন্ট করে আছে, পি এ কে পয়েন্ট করে আছে, তার মেম্বার হচ্ছে আইডি। সো এখানে আমরা 10 বসাচ্ছি। সো এটা লেখা মানেও যা, এটা লেখা মানেও তাই। কিন্তু আপনি যদি এখানে ব্র্যাকেটটা দিতে ভুলে যান তাহলে কোড উল্টাপাল্টা রান করবে, কারণ তখন সে বুঝবে পি ডট আইডি হচ্ছে পয়েন্ট করে আছে অন্য কাউকে, কিন্তু এটা কি হওয়া উচিত নাকি পি যাকে পয়েন্ট করেছে তার আইডি? পেজ আগে পয়েন্ট করেছে তার আইডি হবে। হ্যাঁ, সো অবশ্যই এখানে এইটা লিখতে হবে, মানে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট মাঝখানে দিয়ে তারপরে ওখানে আপনি পয়েন্টার তারপর ডট আড়িয়ে লিখবেন, তাহলে হচ্ছে একই জিনিস, এইটা মানেও যা এইটা মানেও তাই। আপনি নেম নেম দিতে চাইলে কেমনে দিতে পারেন, স্টার পি ডট নেম, কিন্তু এটা দিলে কাজ করবে না, আপনাকে অবশ্যই এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। দেন আপনি নেম দিলেন ধরেন সাকিব, তো এখানে সাকিব চলে আসবে, এরকম আর কি। কিন্তু এই যে ঝামেলা আছে না, স্টার ব্র্যাকেট ট্যাকেটের ভেজাল আছে না, আছে কিনা, মানে ব্র্যাকেট উল্টাপাল্টা হইলে কি ভুল হতে পারে কিনা? জি স্যার। জি স্যার। এই জন্য আমরা যেটা করব সি প্লাস প্লাসে আমাদের খুব ইজি একটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে আমরা এই পার্টটুকুকে এত কমপ্লেক্স ভাবে না লিখে আমরা পি লিখবো, একটা হাইফেন, কি বলবো এটা, হাইফেন দিত নাকি, এটা Arrow। নামই ভুলে গেছি দেখছেন। দেওয়ার পরে আমরা একটা গ্রেটার দ্যান সাইন দিব। তাহলে প্রথমে কি Arrow। দিলাম, হ্যাঁ অ্যারো, ভাই অ্যারো নামে কি কিছু আছে কিবোর্ডে, এটা আমাদের বানাইতে হবে তো নাকি? প্রথমে একটা হাইফেন দিবেন, দেওয়ার পরে একটা গ্রেটার দ্যান সাইন দিবেন, দিয়ে তারপরে লিখবেন আইডি ইকুয়াল টু 10। এইটা মানেও যা এইটা মানেও একই জিনিস, তাহলে এখানে ওই ব্র্যাকেট ট্যাকেট যে ঝামেলা আর নাই। বুঝাইতে পারছি? জি স্যার। মানে এইটা মানেও সেম, এটা মানেও সেম, এইটা মানেও সেম, বাট আমরা ইউজ করবো হচ্ছে যেহেতু আমরা পয়েন্টার নিয়ে কাজ করবো লিঙ্ক লিস্টে, তো এই জন্য আমরা ইউজ করবো হচ্ছে এই পার্টটুকু। তো এই পার্টটুকু মানে মুখস্থ করেন না, এই পার্টটুকু মানে হচ্ছে আসলে এই পার্ট আর এই পার্ট সেম, তার মানে পি যাকে পয়েন্ট করে আছে তার মেম্বার হচ্ছে আইডি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা চলে যাব অন্য পার্টে, লিঙ্ক লিস্ট। কার কোশ্চেন আছে কোনো? নো স্যার। আপনাদের মানে ভাবসাব দেখে যা বুঝতেছি ভিডিও কেউ দেখেন নাই। আপনাদের ক্লাস টেস্ট হবে হচ্ছে ডিসেম্বরের 1 অথবা 2 তারিখে, ঠিক আছে? স্যার অন 8 ক্যাম্পাস। তারিখ 8 তারিখ থেকে স্যার মিট শুরু হবে স্যার। হ্যাঁ, তো কি হয়েছে? আগে নিয়ে নিবেন আর কি।
তো আগেই তো নিচ্ছে, 1 তারিখ তো 8 তারিখের আগেই ভাই। জি স্যার, স্যার ওইটাই বললাম। অলরেডি স্যার 2টা হলো সিটি পড়ে গেছে। কিছু করার নাই আসলে এখানে, 1 বা 2 তারিখে যে কোনো একদিন নিবো আর কি, কারণ সবাই অন ক্যাম্পাসে সিটি নিবে, তো আপনাদের আগের মতো ফ্লেক্সিবিলিটি দেওয়া পসিবল না এখানে। মিডের আগে নেন স্যার, মিডের আগে সময় কই আর? 1 দিন বা 2 দিন আগে। কিভাবে দিবেন? অবরোধের মধ্যে সিটি দিবেন? ও আচ্ছা, আপনারা যে কি বলেন আমি বুঝি না, মানে বুঝতেছেন যে শুক্র শনি বাদে ক্লাস হচ্ছে না অন ক্যাম্পাসে, তাও আপনারা এই কোশ্চেন কেন করতেছেন বারবার? আপনাদের মিডও তো শুক্র শনিবারই শুরু হবে। এখানে একদিনে যদি 4টা সিটিও পড়ে যায়, আপনাদের কিছু করার নাই, এখানে দিতে হবে সিটি। কারণ এবার তো আমাদের কাছে কোনো অপশন নেই, আপনাদেরকে ডাকলে তো আরেক সমস্যা, পরে কেউ বিপদে পড়লে এটা আমাদের দোষ হয়ে যাবে। তো এই জন্য তো শুক্র শনিবার ক্লাস নেওয়া হচ্ছে এবার, এবং এই শুক্রবারও ক্লাস আছে, আর হচ্ছে পরে শুক্রবার শনিবারও ক্লাস আছে, একটু দেখেন। তো পরে শুক্রবার শনিবার হচ্ছে 1 আর 2 তারিখ হয়, ওই ওই 2 দিনের মধ্যে একদিন আমি কুইজ নিব অন ক্যাম্পাস। আচ্ছা, আমরা আসি হচ্ছে লিঙ্ক লিস্টে। ওকে, সো লিঙ্ক লিস্ট প্রথমে বলে নেই, আমরা যখন কোনো অ্যারে নিয়ে চিন্তা করি, একটু কমিউনিকেট করতে হবে আমার সাথে, এটা খুবই কমপ্লেক্স টপিক, বাট আমি যতটা পারি ভালো মতো বোঝাতে ট্রাই করতেছি আর কি। স্যার যখন একটা অ্যারে নেই আমরা, সাপোজ ধরেন একটা ইন্টিজার অ্যারে নিলাম, এটা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে, একটা ইন্টিজার অ্যারে নিলাম, তার মানে এখানে কি ইন্টিজার টাইপের ডেটা থাকবে, সাপোজ ধরেন 5 আছে, 10 আছে, 14 আছে, 2 আছে, ঠিক আছে, এবং এটার ইন্ডেক্সিং থাকে যে 0 1 2 3। এবং যখন আমরা অ্যারের ইন্টিজার অ্যারে নিচ্ছি, তার মানে প্রতিটা ভ্যালু কত বাইট জায়গা জুড়ে আছে? 4 বাইট। 4 বাইট। তো যদি আমি বলি যে অ্যারের প্রথমে অ্যাড্রেস আছে 200, তাহলে এটা কত থেকে শুরু হবে? 204, তারপরে 208। 208, তারপরে 212, 12 স্যার। 12, আর শেষ হবে 215, তাই তো? তাই তো? এটাই তো? জি স্যার। 4টা তো 16 বাইট। তো এভাবে তো শুরু হয়, রাইট? এবং আপনারা শিওর এটা এটা আপনি জানেন এবং জানা উচিত, সেটা হচ্ছে অ্যারেতে এই যে বলতেছেন না 0 নাম্বার ইন্ডেক্সে 5 আছে, অ্যারে 0 প্রিন্ট করলে আপনি এখানে 5 পেয়ে যাচ্ছেন। এটা আসলে তখনই পান কারণ ও জানে যে এটার অ্যাড্রেসে শুরু হয়েছে কই থেকে, 0 এই 200 নাম্বার থেকে। তো সে ওখান থেকে শুরু করে পরের পার্টটুকু সে নিয়ে 5 কে প্রিন্ট করতেছে। এবং আপনি যখন অ্যারে 1 বলতেছেন, তার মানে এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি আছে কিন্তু। এরকম ধরেন মেমোরিতে এরকম একটা ব্লক আছে, এরকম ব্লক আছে, ধরেন এটা মেমোরি আপনার, এটা একটা মেমোরি। সেই মেমোরিতে আপনাদের এখানে যে 200 থেকে 215 নম্বরের মধ্যে এতটুকুর মধ্যেও অ্যারেটা আছে, মানে অন্য কোনো জায়গায় কিন্তু নাই। এর মধ্যেই এই 4টা ডেটা আপনি রাখতেছেন, জাস্ট ভাগ ভাগ করে দিচ্ছেন, কোনোটাকে আগে কোনোটাকে পরে রাখতেছেন, আর প্রতিটা সিকোয়েন্সিয়ালি আছে। 5 এর পরে 10 আছে, 10 এর পরে 14 আছে, তারপরে 2 আছে। ইজ ইট ক্লিয়ার? মানে এমন নাই যে এটা 200 নম্বরে আছে, এটা 214 নম্বরে আছে, তারপরে এটা আবার 222 নম্বরে আছে, এরকম কিন্তু না। অবশ্যই সিকোয়েন্সিয়ালি আছে, এবং যেহেতু ইন্টিজার, সো 4 বাইট পর পরই ডেটাগুলো আছে, তাই তো? এটাই তো? জি স্যার। ওকে, সো লিংক লিস্ট হচ্ছে বলতে পারেন যে অ্যারের মতো কিছুটা, যেখানে আমরা ডেটা স্টোর করি, কিন্তু এইটার অন্য সবকিছু আলাদা। আচ্ছা, সো অ্যারের মতো কিছুটা মানে অবশ্যই আমরা ডেটা স্টোর করব এবং অনেকগুলো ডেটা স্টোর করতে পারি সেম টাইপের। এটা কি ক্লিয়ার? সেম টাইপের অনেকগুলো ডেটা স্টোর করতে পারি। সো কিভাবে স্টোর করি সেটা দেখাবো এখন আমরা। আমরা ইউজ করি হচ্ছে কিছু নোটস। কি ইউজ করি? কিছু নোটস। তো লিংক লিস্টের এরকম একটা লিস্ট আমি আপনাকে লিখে দেখাই, ধরুন এরকম থাকে। ওকে, সো প্রতিটাকে বলা হয় একটা হচ্ছে নোড। কি বলা হয়? নোড। নোড। ওকে, সো এবং প্রতিটা নোড নিজেদের মধ্যে লিংক থাকে, এবং এই যে নোডের যে অনেকগুলো লিংক এবং অনেকগুলো নোড, এই জন্য এটাকে বলা হয় লিংক লিস্ট, ঠিক আছে? তো নোডের কাজটা কি? নোড হচ্ছে, নোড যেটা করে, সাপোজ এখানে যেমন বললাম 200 থেকে শুরু হয়েছে, সেরকম বললাম যে এ একটা নোড, সেটা শুরু হয়েছে হচ্ছে 400 নাম্বার থেকে, আর এটা ধরেন আছে হচ্ছে 200 নম্বরে, এইটা আছে হচ্ছে 900 নম্বরে, ঠিক আছে? তো এখন আমার একটা নোডের স্ট্রাকচারে বেসিক্যালি দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে সে ডেটা হোল্ড করে, একটা হচ্ছে ডেটা,
আরেকটা হচ্ছে একটা পয়েন্টার, নাম দিলাম হচ্ছে নেক্সট। এই পয়েন্টারটার কাজ হচ্ছে এই যে অ্যারেতে যেমন 5 এর পরে 10 পাচ্ছেন, কারণ আপনি শিওর যে 200 থেকে 203 এ গেলে 4 থেকে শিওর আপনি 10 পাবেন, কিন্তু লিংক লিস্টে এরকম সিকোয়েন্সিয়ালি অ্যাড্রেসিং মেইনটেইন করা হয় না। এখানে মেমোরির যে কোনো জায়গায় যে কোনো ডেটা থাকতে পারে, আপনাকে শুধুমাত্র লিংক করতে হবে। লিংক করলে আপনি একটার পর আরেকটা খুঁজে পাবেন। সো একটা নোডের কাজ হচ্ছে সেই নোডটা একটা ডেটা স্টোর করে, ধরেন 7 স্টোর করতেছে, প্লাস একটা অ্যাড্রেস স্টোর করতেছে। এই অ্যাড্রেসটা হচ্ছে ও মিন করতেছে যে আসলে এর পরে আপনি কার সাথে লিংক আছেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি এখানে 400 নাম্বার থেকে দেই একটা নোড, সো এটা যদি ধরেন 7 নেই, এই জায়গাটা হচ্ছে একটা পয়েন্টার নিবে, পয়েন্টার নাম দিছি হচ্ছে আমি নেক্সট। এর কাজ হচ্ছে এই 200 কে হোল্ড করে রাখা। ধরেন এখানে 8, তাহলে এইটা কত হোল্ড করবে? 900। তার মানে এটা একটা লিস্ট ক্রিয়েট হচ্ছে, যেই লিস্টে আমরা একটা করে প্রতিটা করে নোড ইউজ করতেছি, এবং প্রতিটা নোডের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে পয়েন্টার টু দা নেক্সট নোড। এবং পয়েন্টার মানেই হচ্ছে আমরা অ্যাড্রেস হোল্ড করতেছি আরেকটা নোডের। সো এখানে কোনোভাবেই এরকম হতে পারে যে এখানে একটা মেমোরি আছে, এই মেমোরির এখানে 7 আছে, এখানে 8 আছে, কোনো সমস্যা নাই, আপনি লিংক করে দিলেই হয়ে যাবে। লিংক করে দেওয়া মানে কি? মানে হচ্ছে অ্যাড্রেসটাকে হোল্ড করা। সো এটা 400 নাম্বার, এটা 405 এ থাকতে হবে এমনটা না, বা 404 এ থাকতে হবে এমনটা না, এইটা ডিফারেন্ট জায়গায় থাকতে পারে। জাস্ট আমরা লিংক করে দিব, এবং এই নেক্সট পয়েন্টারে আমরা ওই যে যার সাথে লিংক করতেছি সেটার অ্যাড্রেসটাকে রাখবো। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এনি কোশ্চেনস? আচ্ছা, তাহলে আমাকে বলেন, যেহেতু আমরা বলছি একটা নোড, সো এটা নিশ্চয়ই কোনো ইন্টিজার ভ্যালু আমরা নিচ্ছি না, এবং এখানে দুইটা ডেটা আছে না, একটা ডেটা আর একটা কি পয়েন্টার টু দা নেক্সট এলিমেন্ট। এই ক্ষেত্রে আমাকে ইউজ করতে হচ্ছে স্ট্রাক্ট। কি ইউজ করতে হবে? স্ট্রাক্ট। স্ট্রাক্ট। ট্রাক। স্ট্রাক্টের আমি নাম দিতে পারি অন্য কিছু, বাট আমি দিব হচ্ছে নোড, যেহেতু নোডই বলা হয় নোডই দিব। এই স্ট্রাকচারের মেম্বার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইন্টিজার ডেটা, আর একটা কথা বলছি যে পয়েন্টার। সো পয়েন্টার মানে কি? একটা নোডের একটা পয়েন্টার যদি আরেকটা নোডকে পয়েন্ট করে থাকে, তাহলে সেই পয়েন্টারটাও কি হওয়া উচিত, কি টাইপের হওয়া উচিত? স্যার সেম টাইপের হবে, ইন্টিজার। সেম টাইপের হওয়া উচিত, ইন্টিজার না, নোড টাইপের হওয়া উচিত। আচ্ছা জি স্যার। বুঝেন? দেখেন পয়েন্ট করছে কাকে, ইন্টিজারকে নাকি নোডকে? নোটকে স্যার। তাহলে এখানে কি টাইপের হওয়া উচিত পয়েন্টারটা? নোট টাইপ। স্ট্রাক্ট নোড। এবার পয়েন্টার আইডি যে কোনো নাম দিতে পারেন, আমি দিব হচ্ছে নেক্সট। এটা আপনার চাইলে অন্য কিছু দিতে পারেন, সমস্যা নেই, নেক্সট। সো এইটা হচ্ছে আমাদের নোডের স্ট্রাকচার। সো এইটা যখন আমি লিখি কোডে, তার মানে এরকম একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়ে যায়। সেই স্ট্রাকচারে ধর এরকম থাকে, এই পাশে থাকে ডেটা, আর এখানে হচ্ছে একটা পয়েন্টার, এটা হচ্ছে নেক্সট। এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। কার কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেনস? এনি কোশ্চেনস? নো স্যার। আচ্ছা, তাহলে লিংক লিস্ট হচ্ছে একটা সেট অফ নোডস বলতে পারেন। সেটা কি করে? অনেকগুলো নোডকে কানেক্ট করে, রাইট? এবং এটা একটা লিস্ট ক্রিয়েট হয়, তাই তো? জি ব্যাপারটা স্যার। তো এরকমই। ওকে, তো বড় হয়ে গেল, দাঁড়ান। একটা লিংক লিস্ট আমি একটু লিখে ফেলি, ধরেন 10, 20, 30। আচ্ছা, এবার এটা আমাকে বলেন তো, লিংক লিস্টে অ্যারেতে আপনি কিভাবে বুঝতেন যে প্রথম এলিমেন্ট কোনটা অ্যারেতে? স্যার ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স 0। হ্যাঁ, কিন্তু লিংক লিস্টে কোনো ইন্ডেক্সিং নাই, তার মানে আপনি বলতে পারবেন না যে এইটা 0 নাম্বার আছে, এটা 1 নাম্বার আছে। লিংক লিস্টে কোনো ইন্ডেক্সিং নাই। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ইন্ডেক্সিং নাই মানে কি? তাহলে তো শুরু তো জানা লাগবে নাকি? জানতে জি হবে স্যার। কি না, না? ফার্স্টেরটা থেকেই শুরু হবে স্যার। আপনি কিভাবে বুঝতেছেন এটা ফার্স্ট? এরকম তো অনেকগুলো লিংক লিস্ট থাকতে পারে, এখানে কোনো কিছু দেওয়া আছে? স্যার যদি শর্ট করা থাকে এরকম আর কি 10, 20, 30 এভাবে। ভাই আবার শর্ট কই থেকে আসতেছে? আল্লাহ, আপনার স্যার ব্যাক শর্ট ট্র্যাক শর্ট করে কেন করতেছে? কোথা থেকে রুট আসছে এরকম ব্যাক ট্র্যাক করে পাইতে হবে। না, কথা বুঝেন। একটা যখন আপনি অ্যারে নিছেন,
ভাই সর্ট করা থাকবে এমন না, সর্ট জিনিসটা আপনি কেন এর মধ্যে আনতেছেন আমি বুঝতেছি না আসলে, বারবার একই কথা বলতেছেন। আচ্ছা এটা 10, এটা ধরেন 5, এটা ধরেন 20, ঠিক আছে, এটা একটা অ্যারে নেই, তাহলে আমি যদি বলি অ্যারেটার প্রথম ইন্ডেক্স কত, তাহলে কোনটা বলবেন? 0 নাম্বার ইন্ডেক্স কত স্যার বলছে? 10, 0। তাই তো? এখানে কিন্তু স্যার কোনো ইন্ডেক্সিং নাই, তার মানে ইন্ডেক্সিং নাই মানে কি আপনি শুরুই জানেন না। তাহলে কোনোভাবে জানতে হবে কিনা শুরুটা, যে কই থেকে শুরু হচ্ছে একটা লিঙ্ক লিস্টের, জানা উচিত কিনা? জি স্যার। জি তো স্যার শুরু জানা মানে কি? শুরু জানা মানে এই নোডটার অ্যাড্রেসটা জানা, যেখান থেকে শুরু হয়েছে। জি স্যার। জি স্যার তারপর আমি যদি সামহাউ এই 10 এর অ্যাড্রেসে জানতে পারি, তাহলে কি পুরোটা জানতে পারবো না? জি স্যার পুরোটা জানা যাবে। এখন আমাকে বলেন একটা অ্যারের শেষ কেমনে বোঝেন? স্যার স্যার অ্যারেটার ইনডেক্স যদি n-1 হয় হ্যাঁ, সাইজের n চেয়ে। মাইনাস ওয়ান হয় মানে সাইজ যদি n মাইনাস, তাহলে বুঝেন যে ফাইন, আর যে আমার লাভ নেই। এখানে শেষ কেমনে বুঝবেন কি মনে হচ্ছে? স্যার ওর লিংকে যদি পরে কেউ না থাকে, মানে হ্যাঁ, address- পরে কেউ না থাকে মানে হচ্ছে যে নোডের লাস্টে লিংকে অথবা পয়েন্টারে নাল আছে, তার মানে ওই নোডটা হচ্ছে ওই লিংক লিস্টের সবার লাস্টের নোড। এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। শুরু কেমনে বের করবো এটা আমরা আসতেছি, বাট শেষটা বুঝছেন কিনা বলেন? লিংক লিস্টের শেষ হচ্ছে কেমনে বুঝবো? যখন কোন নোডের নেক্সট পয়েন্টারটা নালকে পয়েন্ট করে থাকবে, দ্যাট মিন্স আমি ওই লিংক লিস্টের লাস্টে চলে আসছি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। কার কোনো কোশ্চেন আছে? আবার বলছি এটা একটা নোডের স্ট্রাকচার যেখানে ডেটা থাকে আর হচ্ছে একটা পয়েন্টার থাকে টু দ্য নেক্সট নোড। যেহেতু একটা পয়েন্টার টু দ্য নেক্সট নোড, দ্যাটস ওয়াই দ্য পয়েন্টার শুড বি দ্য সেম টাইপ, দ্য নোড টাইপ। তো এখানে আমরা প্রতিটাকে লিংক করতেছি, এবং যেহেতু প্রতিটাই একটা পয়েন্টার আছে এবং সেটা একটা নোড টাইপ ডেটাকেই পয়েন্ট করে আছে, দ্যাটস ওয়াই আমাকে নোড টাইপ পয়েন্টারে নিতে হচ্ছে। তো তারপর নিলাম, নেওয়ার পরে আমি এটা এতক্ষণ পর্যন্ত এটা শিওর যে আমরা অ্যারের মতো এটাতে ফ্লেক্সিবিলিটি পাচ্ছি না, যে আমরা কোনো ইন্ডেক্সিং ইউজ করতেছি। কেন পারতেছি না? কারণ ওটাই বললাম, এখানে প্রতিটার অ্যাড্রেসিং এরকম থাকে না যে 4 বাইট পরে থাকবে বা 8 বাইট পরে থাকবে, এরকম কোনো সিস্টেম এখানে নাই। আপনি মেমোরির যে কোনো জায়গায় রাখতে পারেন, ধরেন আপনি চিটাগাং একটা রাখছেন, ঢাকা রাখছেন, একটা খুলনা রাখছেন, আপনি জাস্ট এইটা লিংক করে দিবেন, যে অ্যাড্রেস বলে দিবেন, ওর সাথে লিংক হয়ে যাবে। এখানে কোনো প্রকার কোনো ইন্ডেক্সিং কাজ করে না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার ওকে, ক্লিয়ার হলে এবার একটু আসি, তাহলে আমরা শুরুটা করব কিভাবে? শুরু তো করতে হবে, শেষ তো বুঝলাম। নিশ্চয় 10, 20, 30 আমরা এইভাবে লিখছি, এভাবে তো মানে শুরু থেকে আসে না। ধরুন অ্যারে যখন আপনি ডিক্লেয়ার করেন, তখন কি অ্যারেতে কিছু অ্যাসাইন করেন নাকি আগে থেকে কোনো কিছু ওখানে চলে আসে? কোনটা? আগে থেকে কিছু চলে আসে নাকি না স্যার অ্যারেতে অ্যাসাইন করার পর আসে? অ্যাসাইন করার পরে আসে স্যার। অ্যাসাইন করার পর আসে, এক্স্যাক্টলি। সো এখানে যেটা হয়, লিংক লিস্টের শুরুকে বলা হয় হেড। কি বলা হয়? হেড স্যার। হেড। এবং হেড হচ্ছে একটা পয়েন্টার, ভালো মতো কথাটা শোনেন। হেড একটা পয়েন্টার, যে পয়েন্টারটা ফার্স্ট নোডের অ্যাড্রেসটাকে হোল্ড করে। কি বললাম? ফার্স্ট নোডের অ্যাড্রেসটাকে হোল্ড করে। হ্যাঁ, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়ায় যে আমি যদি একটা হেড পয়েন্টার নেই, ধরেন এরকম একটা হেড পয়েন্টার নেই, এবং এখানে যদি প্রথম একটা নোড থাকে, এখানে যেমন আমরা 10 লিখছি, 10 লিখি, এটা একটা 10, এটার অ্যাড্রেস যদি 200 হয়, তাহলে হেড এই 200 কে নিজের কাছে রাখে। তার মানে সে একে পয়েন্ট করে আছে। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার তাহলে হেড যদি আমি যদি হেড জানি, তার মানে আমি জানি ওই লিংক লিস্টের প্রথম নোডটা কি, রাইট? জানি জি কিনা? স্যার। জি স্যার ভালো মতো মনে রাখেন যে আমি কিন্তু বলছি না যে প্রথম নোডটাকে হেড বলা হয়, আমি বলতেছি প্রথম নোডকে যে পয়েন্ট করে থাকবে সেই পয়েন্টারটা হচ্ছে হেড, কারণ সেই প্রথম নোডের অ্যাড্রেসটাই হেডটা রাখে। ইজ ইট ক্লিয়ার? জি অনেকে স্যার। আপনাকে বলবে যে স্যার প্রথম নোডের অ্যাড্রেস, প্রথম নোডকে হেড বলা হয়, ব্যাপারটা এরকম না, আসলে এটা পুরোপুরি ভুল। প্রথম নোডকে কেউ হেড বলে না, এটা আসলে যেটা হয় পয়েন্টার ইউজ করা হয়। তো প্রথম নোডের অ্যাড্রেসটাকে হেড পয়েন্টারটা রাখে, দ্যাটস ওয়াই হেড আসলে জানে যে নোডটা কই থেকে শুরু হচ্ছে বা লিস্টটা কোথা থেকে শুরু হচ্ছে। বুঝাতে পারছি এটা? জি স্যার। এটা কি মোটামুটি ক্লিয়ার? তাহলে লিঙ্ক লিস্টটা এইভাবে আসলে চলে যাবে। ধরেন এখানে তাহলে আমি দুইটা দিয়ে শেষ করি, এখানে আর বেশি দিব না, জায়গা নাই। তো লাস্টে ধরেন নাল,
আর এখানে ধরো আমি 5 রাখছি, তাহলে এইখানে কোনটা থাকবে ডেটা, এইটার অ্যাড্রেস যেখান থেকে শুরু হয়েছে, সাপোজ 400 নাম্বার, তো এখানে 400 হোল্ড করে, আর এই তো নাল কি হোল্ড করছে, তো এটা একটা লিংক লিস্ট ধরতে পারেন। বেসিক্যালি আমরা এভাবে দেখি ব্যাপারটাকে, যে হেড একটা পয়েন্টার নেই, যেটা অবশ্যই একটা নোড টাইপের পয়েন্টার হবে, সেই পয়েন্টারটা প্রথম নোডকে, নোডের অ্যাড্রেসটাকে হোল্ড করবে, দ্যাট মিন্স প্রথম নোডকে পয়েন্ট করে থাকবে, এবং সেখান থেকে আমরা চাইলে আস্তে আস্তে পরের নোডগুলোতে ভিজিট করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো বেসিক্যালি আমরা কোডে যাব, তার আগে একটু দেখি, দেখবেন লিংক লিস্ট সবাই এভাবে লিখে, একবার এবার মানে সবকিছু বাদ দিয়ে যেভাবে আপনারা ভিজুয়ালাইজ করবেন সেটা একটু দেখাতে যাচ্ছি। দেখবেন এভাবে হেড লিখছে, ডেটা দিয়ে দিচ্ছে ধরেন ইচ্ছা মতো 5 to 10 এরকম। তো এটা হচ্ছে বেসিক্যালি আপনারা দেখবেন লিংক লিস্ট, কিন্তু আপনারা এখন বুঝতেছেন যে হেড মানে কিন্তু এই নোডটা না। হেড মানে কি? হেড হচ্ছে একটা ফাইভে পয়েন্টার পয়েন্টার। যেটা লিংক লিস্টের ফার্স্ট নোডটাকে পয়েন্ট করে আছে। ইজ ইট ক্লিয়ার? ওকে, সো পয়েন্টটা ফার্স্ট নোডকে যে পয়েন্ট করে আছে তার ডেটা কত? 5। সেই তার একটা পয়েন্টার আছে, সে কাকে পয়েন্ট করেছে? পরের নোডটাকে, রাইট? তো পরের নোডকে পয়েন্ট করা মানে কি, এই নোডের অ্যাড্রেসটা সে এই পয়েন্টারে নিয়ে রাখছে, যেটা আমরা এই যে এখানে দেখলাম। ঠিক আছে, বুঝাতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু এখন কোডে চলে যেতে চাই। ঠিক আছে, একটু মনোযোগ দেন। তো প্রথম কথা হচ্ছে আমরা এখানেই, আচ্ছা এইভাবে লিখি তাহলে পুরোপুরি দেখা যাবে। ওকে, আমরা প্রথমে একটা পয়েন্টার নিব। প্রথম কথা, আপনি যখন অ্যারে নেন, অ্যারে ধরেন এরকম নিয়ে নিছেন, অ্যারে ফাঁকা রাখেন, কিছু তো রাখেন না, তার মানে যখন লিংক লিস্ট শুরু হবে তখন কি প্রথম থেকে 5 to 10 থাকবে না? কিছুই থাকবে না। স্যার কিছুই থাকবে না। কিছু থাকবে না, তার মানে যদি ধরেন আমি নিলাম স্ট্রাক্ট নোড, আমি কি নোড বড় হাতে নিছি না ছোট হাতে নিছি দেখি তো? বড় হাতে নিছি, তো অবশ্যই এখানে কি নিতে হবে আমাকে? বড় হাতের। তো নোড, দেন আমি নিব হচ্ছে একটা পয়েন্টার হেড। কি পয়েন্টার নিলাম? হেড স্যার। হেড। তাহলে হেড হচ্ছে পয়েন্টার। এবার আমি দিচ্ছি হচ্ছে হেড ইকুয়াল টু নাল। এই কথাটা ভালো মতো বুঝতে হবে আপনাদেরকে। হেড ইকুয়াল টু নাল মানে আসলে হেডের ভ্যালু নাল না, হেড যাকে পয়েন্ট করে আছে সেইটা হচ্ছে নাল। এটা কি বোঝাতে পারছি আমি? স্যার ইকুয়াল মানে তো সমান বোঝায় না স্যার। পয়েন্টারের ক্ষেত্রে চিন্তা করেন, আমি আপনাদেরকে আবার এই টাইপে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন এই জি টাইপ? স্যার। এই কথাটার মানে কি ছিল? স্যার পয়েন্টার এস কে স্যার করে আছে আর কি, পয়েন্ট করে আছে স্যার। পয়েন্ট করে আছে মানে কি, পি আসলে এস এর অ্যাড্রেসটা হোল্ড করে আছে না? জি স্যার। তাহলে এখানে যদি আমি এইটা লিখি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, হেড আসলে নালের অ্যাড্রেসটা নিয়ে আসে, তার মানে হেড নালকে পয়েন্ট করে আছে। জি জি স্যার। স্যার। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যালো, তাহলে এই জি স্যার বোঝা অবস্থায় যাচ্ছে। লিংক লিস্টের প্রথমে কি থাকলো, এরকম একটা হেড আছে, হেড কাকে পয়েন্ট করেছে? নালকে, মানে লিংক লিস্টে কিছুই নাই, লিংক লিস্ট হচ্ছে এখন ফাঁকা। কি বুঝছেন? হ্যালো, ওকে। জি স্যার। এখন আমরা চাচ্ছি লিংক লিস্টটা বিল্ড করতে। আচ্ছা, বিল্ড করলাম। তো প্রথমে আমি কি আনছিলাম? 5 আনছিলাম না? তাই তো? 5 জি 5 স্যার। ছিল ডেটা, তার মানে এটা একটা নোড না? একটা নোড না? নোড জি তো। স্যার। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আরেকটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলের নাম দিব হচ্ছে টেম্প। কি নাম দিলাম? টেম্প। টেম্পো একটা আমি পয়েন্টার নিছি, ঠিক আছে? এবার আমি লিখবো টেম্প ইকুয়াল, আপনারা কি ম্যালক ফাংশনটা জানেন? ম্যালক? স্যার নাম শুনছি বাট কাজটা জানি না। আচ্ছা, এটা হচ্ছে মেমোরি অ্যালোকেট করে, ঠিক আছে? কি বললাম? মেমোরি অ্যালোকেট করে। Memory allocate। সো এইটা আমরা যেমন লিখি, যারা সি ইউজ করেন তাদের জন্য একটু ইজি, মানে কঠিন হবে লেখা, তো ওটা লিখছি পরে ইজিটা দেখাই দিচ্ছি। ট্রাক্ট, তারপর লিখবেন হচ্ছে নোড, যেহেতু একটা পয়েন্টার আছে তো পয়েন্টার দিব, এরপর লিখবো হচ্ছে এখানে মানে এই পাশে লিখবেন, আমি জায়গা নেওয়ার জন্য নিজে লিখতেছি মেলক, তারপরে সাইজ অফ, তারপর লিখবেন হচ্ছে স্ট্রাক্ট নোড, স্ট্রাক্ট নোড। সো এইটা মানে মানে এই লাইনটা লেখার ফলে যেটা হয় সেটা হচ্ছে টেম্প নামে একটা পয়েন্টার আছে, সেই পয়েন্টারটা
একটা নতুন মেমোরি অ্যালোকেশন হয় কি টাইপের জন্য, নোট টাইপের জন্য, এবং যতখানি দরকার ততখানি তাকে অ্যালোকেট করে। তার মানে এরকম একটা নোট টাইপের এরকম একটা বক্স ক্রিয়েট হয় যেটা একটা নোট টাইপের বক্স, এবং সেই বক্সকে পয়েন্ট করে আসে হচ্ছে টেম্প নামে একটা পয়েন্টার। ইজ ইট ক্লিয়ার? বুঝেন? জি এটা স্যার। মানে হচ্ছে টেম্প আসলে যদি আরো স্পেসিফিক বলি, ধরেন এটা যদি 400 নাম্বার অ্যাড্রেসে হয় যেখানে অ্যালোকেট করছে, তাহলে টেম্প আসলে 400 কে হোল্ড করে রাখে। মানে টেম্প একটা পয়েন্টার যে একটা নোডের অ্যাড্রেসকে হোল্ড করে রাখছে, দ্যাট মিন্স টেম্প ওই নোডটাকে পয়েন্ট করে রাখছে। ইজ ইট ক্লিয়ার? স্যার তো এটাকে আমরা স্যার। খুবই সংক্ষেপে একটু শেষ করি। সংক্ষেপে আমরা এভাবে লিখি, মানে ওগুলো লিখে না, শুধু লিখি এর উপরে একটা টেম্প লিখি। এর উপরে টেম্প লিখা মানে আবারও বলছি, এই নোডের নাম টেম্প না, টেম্প একটা পয়েন্টার যে একটা নতুন নোডকে পয়েন্ট করে আছে। হ্যাঁ, এখন কোশ্চেন করেন। হ্যালো, কে জানি স্যার বলেন, পড়ার নাই। আচ্ছা, যারা সি প্লাস প্লাস ইউজ করেন তাদের জন্য এত বড় কিছু লেখা দরকার নাই, তারা শুধুমাত্র লিখবেন টেম্প ইকুয়াল নিউ নোড, শেষ, কাজ শেষ। এতটুকু লিখলে এনাফ আপনাদের জন্য। সো এত বড় লিখবেন না ছোট লিখবেন? ছোটটাই লিখি স্যার। তাহলে সি প্লাস প্লাসটা শিখেন। আচ্ছা, তো এই একটা লাইন লেখা মানে হচ্ছে একটা নিউ নোড টাইপের স্ট্রাকচার ক্রিয়েট হবে যাকে টেম্প পয়েন্ট করে থাকবে, কারণ টেম্প হচ্ছে একটা পয়েন্টার। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এবার আমি যাচ্ছি টেম যাকে পয়েন্ট করে আছে সেখানে আমি 5 রাখবো। সো টেম কাকে পয়েন্ট করে আছে? একটা নোট টাইপ ডেটাকে, যে যার মেম্বার ছিল হচ্ছে ডেটা। মনে পড়ে যার মেম্বার ছিল কে? ডেটা। ডেটা। তাহলে আমরা যেহেতু আগে দেখলাম, এই যে এখানে আমি বারবার বলছিলাম আপনাদেরকে, দেখেন তো মনে পড়ে কিনা, যে আমরা পি ডট আইডি এভাবে লিখতে পারি, লিখতে পারি কিনা? জি স্যার। তাহলে এখানেও তো একটা পয়েন্টার নিছি আমরা, তাহলে লিখতে পারি যে টেম্প, নাম কি দিছি আমি, ডেটা, রাইট? ডেটা ইকুয়াল ইকুয়াল 5। এই লাইনটা লেখা মানে হচ্ছে এখানে 5 বসে যাওয়া। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ক্লিয়ার কি হচ্ছেন মোটামুটি? এনি কোশ্চেন? আচ্ছা, এটার পরে এখন তো কিছু নাই, তো কিছু নাই মানে কি, টেম্প পয়েন্টার নামে কি ছিল, নেক্সট, রাইট? জি স্যার। ইকুয়াল ইকুয়াল কি দিব, নাল। নাল দেয়া মানে কি হবে, টেম্প যাকে পয়েন্ট করে আছে তার নেক্সট পয়েন্টার কাকে পয়েন্ট করে থাকবে? নাল। নালকে। এটা কি ক্লিয়ার সবাই? বুঝেন? টেম্প যেটা মানে টেম্পের ডেটাতে 5 বসেছে, ব্যাপারটা এরকম না। টেম্প যাকে পয়েন্ট করে আছে সেই স্ট্রাকচারের মেম্বার হচ্ছে ডেটা, সেই ডেটাতে আমি 5 বসাচ্ছি। টেম্প নেক্সট মানে টেম্পের নেক্সট নাল না, ব্যাপারটা এরকম যে টেম্প যাকে পয়েন্ট করে আছে তার নেক্সট পয়েন্টারে আমি নাল বসাইছি, দ্যাট মিন্স তার নেক্সট পয়েন্টার নালকে পয়েন্ট করে আছে। ইজ ইট ক্লিয়ার? ওকে, এইটার পর যদি আমি এখন লিখি যে হেড ইকুয়াল ইকুয়াল টেম্প, খুব ভালো মতো মনোযোগ দেন। এবার কি লিখলাম আমি? ওকে, এটা মানে হচ্ছে টেম্প যাকে পয়েন্ট করে আছে হেড এখন তাকেই পয়েন্ট করবে। আগে হেড কাকে পয়েন্ট করেছিল? নালকে। নালকে। এই যে নালকে। এবার আমি কি লিখছি, হেড ইকুয়াল টেম্প, এর মানে হচ্ছে হেড যাকে পয়েন্ট করে আছে, সরি, টেম্প যাকে পয়েন্ট করে আছে হেড তাকে পয়েন্ট করবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। তার মানে আমার লিঙ্ক লিস্ট এরকম দাঁড়াইলো যে এখানে আমার হেড আছে, এখানে 5 আছে, আর এখানে নাল। এখানে টেম্পো আছে, বাট মানে টেম্প তো টেম্পোরারি নিছি, সো এটা সে মানে চলে যাবে আর কি। সো টেম্প নিয়ে আমাদের অত প্যারা নাই। বাট এটা কি বুঝছেন কিনা? জি স্যার। এনি কোশ্চেন?
ওকে, এবার যদি আমি বলি যে আমি এই যে 5 যে নিছি এখানে, টেম্প একটু ভুলে যান এখন, ধরেন এখানে 5 নিছি, বর্তমানে লিংক লিস্টটা এই অবস্থায় আছে। আমি চাচ্ছি 5 এর পরে 7 বসাবো। কি বসাবো? 7 7। সবার প্রথমে একটা কি ক্রিয়েট করতে হবে আমাকে? নোড। তাহলে এখানে একটা নোড ক্রিয়েট করি। তো নোড ক্রিয়েট কি এমনি হবে না, কোড লিখতে হবে? কোড লিখতে হবে স্যার। তাহলে একটা ভেরিয়েবল নেই, নাম দিলাম হচ্ছে টেম্প। কি লিখবো? নিউ, বলেন। নিউ নোড। নিউ নোড। এই কোডটা লেখা মাত্র এখানে একটা মেমোরি অ্যালোকেট হয়ে যাবে, যাকে কি পয়েন্ট করে থাকবে? টেম্প। টেম্প পয়েন্ট করে থাকবে। এবার লিখলাম টেম্প ডেটা সমান 7। তাহলে এখানে কি বসবে এখন? 7। কাজ কি শেষ? না স্যার। কি করা বাকি? কোড না, এমনি নরমালি বলেন কি করা বাকি এখন? স্যার নেক্সট এর অ্যাসাইন করা। মানে আমাকে লিংক করতে হবে এখন, রাইট? জি স্যার। কার সাথে লিংক করবেন? পরের নোডের সাথে। কিন্তু আমি তো বলছি 5 এর পরে 7 থাকবে, তার মানে 5 কে 7 এর সাথে লিংক করতে হবে না? জি স্যার। দেখেন তো এভাবে লিখলে লিংক হয় কিনা। এটা মানে হচ্ছে টেম যাকে পয়েন্ট করে আছে, ভালো মতো বোঝেন, টেম যাকে পয়েন্ট করে আছে, হেড যাকে পয়েন্ট করে আছে, তার নেক্সট তাকে পয়েন্ট করে থাকবে। এটা মানে হচ্ছে টেম যাকে পয়েন্ট করে আছে, হেডের নেক্সট তাকে পয়েন্ট করবে। ইজ ইট ক্লিয়ার? ভালো মতো বোঝেন। এর আগে লিখছিলাম হেড ইকুয়াল ইকুয়াল টেম্প, তার মানে কি ছিল? টেম যাকে পয়েন্ট করে আছে, হেড তাকে পয়েন্ট করবে, করছে না? জি স্যার। এবার লিখছি হেড নেক্সট ইকুয়াল টু টেম, তার মানে কি? টেম যাকে পয়েন্ট করেছে, টেম কাকে পয়েন্ট করেছে? এই নোটটাকে, আছে কিনা? জি স্যার। টেম যাকে পয়েন্ট করেছে, হেডের নেক্সট তাকে পয়েন্ট করবে। তাহলে হেডের নেক্সট কি আর নালকে পয়েন্ট করে আছে এখন? না স্যার। তাহলে লিংক না হয়েছে স্যার, কি হয় নাই? হয়েছে স্যার। হয়েছে, কিন্তু এখনো কি কাজ শেষ হয়েছে? একটা কাজ বাকি আছে। লিংক লিস্টে শুরু আছে, শেষ নাই। আচ্ছা স্যার। তাহলে শেষ কেমনে দিব? স্যার নাল হবে ইয়ার ভ্যালু, নেক্সট এর ভ্যালু। টেম্পের নেক্সট এর ভ্যালু হচ্ছে নাল। তাহলে এখানে কি হয়ে যাবে? নাল। কি কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। সেটা আমরা ইগনোর করতে পারি। এখন আমাদের মেইন পার্ট হচ্ছে আমাদের হেড জানলেই হলো আর কি। তো হেডটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল, যেটা অলওয়েজ থাকবে, আর টেম্প আমরা নর্মাল ইউজ করতেছি লোকাল হিসেবে আর কি, যখন দরকার হচ্ছে ইউজ করতেছি, দরকার শেষ ইউজ করতেছি না, ঠিক আছে? তো এই হচ্ছে এইভাবে আমরা লিংক লিস্টটা বিল্ড করি। বোঝা কি যাচ্ছে? জি স্যার। স্যার হেড দিয়া তো লিস্টের স্টার্টিং বুঝে, কিন্তু এখানে হেডের ভ্যালুটা তো আমরা কন্টিনিউয়াসলি চেঞ্জ করতেছি, তাহলে লিস্টের আমরা তো স্টার্টিংটা। চেঞ্জ করি নাই আব্দুল্লাহ, চেঞ্জ তো করি নাই, হেড তো এখানে আছে। ও হ্যাঁ বুঝেছি। স্যার আমাকে লিস্ট আরো বলেন, বড় হইতে সমস্যা নাই। থাকলেও হেড এখানেই থাকবে। হ্যাঁ সমস্যা নেই, বলেন মানে আপনার কোন কই কনফিউশন হচ্ছে এটা বলেন একটু, না মানে স্যার, আমি বলেন। ভাবতেছিলাম যে প্রতিটা নিউ নোডের জন্য হেডের ভ্যালুটা আর কি শিফট হইতেছে একটা একটা করে, এটা ভাবছিলাম আর কি। না না না, তাহলে আরেকটা দেখি আমরা, ঠিক আছে? ওকে স্যার। ধরেন আমি 5 এর পরে 7 নিছি, তাহলে হেড এখানে ছিল, রাইট? জি আমাতে স্যার। এটা এখন বর্তমান লিংক লিস্ট নাকি? এতটুকুই। জি স্যার এটুকুই। ওকে, আমি চাচ্ছি যে এবার এখানে একটা নোড নিব, তাহলে নোডের ভ্যালু দিব 2, এবং সেটাকে আমি লিংক করব। প্রথম কাজ কি? একটা ভ্যারিয়েবল নেওয়া টেম্প, সো টেম্প সমান নিউ নোড নিলাম, তারপরে টেম্প ডেটাতে কত বসাবো? 2 বসাইলাম। এবার টেম্প নেক্সটকে নাল করে দিলাম, আগে করে দিলাম, সমস্যা তো নাই, কারণ না আমরা স্যার। জানি যে এটা সবার লাস্টে বসবে, তাই জি তো? স্যার। এবার আমার জি কি স্যার। করতে হবে? এই সাথে সাথে এটাকে লিংক করতে হবে, রাইট? জি তা স্যার। আমরা যেটা করব, এই সেন্সে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, একটু ভালো মতো দেখেন, হেড নেক্সট আবার নেক্সট সমান টেম্প। ভয় পেন না, দেখেন কি লিখছি, ভালো মতো বোঝেন।
টেম যাকে পয়েন্ট করে আছে, কাকে পয়েন্ট করে আছে? আর টু নোটটাকে মানে এই নোট টু টেম্প। নোটকে। জি ওকে, স্যার। তাকে কি পয়েন্ট করবে? ভালো মতো বোঝেন। হেড যাকে পয়েন্ট করে আছে, হেড যাকে পয়েন্ট করে আছে তার নেক্সট যাকে পয়েন্ট করে আছে, তার নেক্সট যাকে পয়েন্ট করে আছে তাকে পয়েন্ট করবে। কি হয়েছে কি হয় নাই? বুঝছি স্যার, এবার ক্লিয়ার হচ্ছে। কি বুঝতে পারতেছেন? জি স্যার। স্যার জি স্যার। ভালো মতো বোঝেন এই লাইনটার মানে কি। টেম যাকে পয়েন্ট করে আছে, হেড যাকে পয়েন্ট করে আছে, তার নেক্সট যাকে পয়েন্ট করে আছে, তার নেক্সট যাকে পয়েন্ট করেছে তাকে পয়েন্ট করবে হচ্ছে। টেম যাকে পয়েন্ট করেছে তাকে পয়েন্ট করে থাকবে, তাই তো? বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার এটা কি ম্যানুয়ালি লিখতে হবে নাকি রিকারশন বা এরকম কিছু দেওয়া হবে? আমরা যেটা করতে পারি, আমরা একটা নেক্সট দিন দেখি। আমরা এখানে চাইলে হেডটাকে মানে এখানে রেখে আমরা একটা নতুন পয়েন্টার নিতে পারি। ধরেন কার নিলাম, নিয়ে কারকে আমরা সামনে আগাবো, তখন তার হেড সামনে আগাচ্ছে না। জি স্যার। আমরা কারকে এখানে থেকে এখানে নিয়ে আসবো, এখানে। এগুলো আমরা এখন আজকে না দেখি, আজকে নর্মালি একটু চিন্তা করি, জি স্যার, ঠিক যে আছে? হেড আর নেক্সট দেখে আমি ভাবছি যে হেডের ভ্যালু তো মুভ না করলে জিনিসটা পসিবল না, তাই হ্যাঁ ভাবছিলাম যে। হ্যাঁ, বাট আপনাকে জাস্ট দেখালাম যে তিনটা থাকলে আমরা নেক্সট নেক্সট করতে পারি আর কি, চারটা থাকলে আরো একটা নেক্সট দিতে পারি, এরকম জি আর কি, স্যার ঠিক বুঝছি, আছে? এবার ক্লিয়ার। বাট আমরা এইভাবে যাবো না নিশ্চয়ই। আমরা জানি না যে কতগুলো লিস্ট আছে, কতগুলো নোট আছে, এটা তো আমরা জানি না। অ্যারে যেমন জানি যে ঠিক আছে n-1 আছে, নাকি n-1 পাবো আমরা, আমরা জানি কতগুলো আছে। না স্যার। আমরা জানবো কখন? যখন লাস্টে যে দেখবো নাল পাইছি তখন বুঝবো। এর আগ পর্যন্ত কি আমাদের বোঝার কোনো ওয়ে আছে? না স্যার। মানে হয়তো আমরা চোখে দেখতেছি, বুঝতেছি, কম্পিউটার কি বুঝবে? প্রোগ্রাম কি বুঝবে? প্রোগ্রাম শুধু জানে হেড আছে, আর কিচ্ছু জানে না। সে সে যাবে 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 যাবে, যে দেখবে সবার লাস্টে নাল পাইছে তখন বুঝবে আচ্ছা ফাইন, এবার আমি লাস্টে চলে এসেছি। তো ওই জন্য আমরা হেডকে আমরা নিশ্চয় সামনে আগাবো না, আমরা অন্য কোনো ওয়ে ইউজ করবো আর কি, ঠিক আছে? নেক্সট দিন দেখবো। তো আপাতত এটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু জি বলেন। স্যার। জি জি স্যার। স্যার একটু রিপিট করি, নোট ক্রিয়েট করা ক্লিয়ার হয়েছেন কিনা আপনারা? কেমনে ক্রিয়েট করে? নিউ নোট লিখি, বাট এটার মানে এই না যে এটার নামই হচ্ছে টেম্প। এটা মানে কি? এটা মানে হচ্ছে টেম্প হচ্ছে একটা পয়েন্টার যে এই নোডের ভ্যালুটাকে আসলে অ্যাড্রেসটাকে সে হোল্ড করে, দ্যাট মিনস সে পয়েন্ট করে থাকে, রাইট? সেই জন্য আমরা এত প্যারা না নিয়ে আমরা এটা লিখি না, কেউই লিখবে না সব জায়গায়, বাট এটা আপনাদের মধ্যে মানে মিসকনসেপশন থাকে আর কি, যে এই নোডের নামই মনে হয় টেম্প। নোডের নাম টেম্প না, এটা বারবার বলছি। ওকে, তো এবার আমরা টেম্প ডেটা মানে হচ্ছে এই যে ধরেন লিখলাম যে টেম্প ডেটা মানে হচ্ছে, টেম্পের ডেটাতে 5 বসাচ্ছি ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে টেম্প যাকে পয়েন্ট করে আছে সেই একটা নোডের মেম্বার হচ্ছে ডেটা, তার ভ্যালু আমরা কত বসাচ্ছি? 5। এবং টেম্প নেক্সট মানে হচ্ছে টেম্প যাকে পয়েন্ট করে আছে সেই স্ট্রাকচারের, সেই স্ট্রাকচার টাইপ নোডের, তার হচ্ছে নেক্সটে আমরা যদি নাল বসাই তাহলে এই যে নেক্সট এ হচ্ছে নালকে হোল্ড করে থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম। আর নাল না হইলে আরেকটা কিছু হইলে সে কি করে? সে এইটার যে অ্যাড্রেস ধরেন 400, এইটাকে সে হোল্ড করে থাকে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার এই যে নিউ নোড অথবা ম্যালোকের যে কাজটা, এটা কি মানে হচ্ছে নেক্সট একটা নোডের জন্য মেমোরিতে একটা স্পেস ফাঁকা রাখতেছে, দেন আমি ওটাতে স্টোর করবো, এরকম? হ্যাঁ, মানে ধরেন এই যে বললাম না যে আমি একটা নোড নিব যাকে টেম পয়েন্ট করে থাকবে, জি স্যার। এই টেম যে যাকে পয়েন্ট করে থাকবে সেই নোডটা আমরা ক্রিয়েট করে নিচ্ছি, ফাঁকা নোড। জাস্ট ওখানে আমরা লিখতেছি না নিউ নোড, সো ও জানে যে নোডের জন্য কতটুকু জায়গা লাগবে। কেমনে জানে? কারণ আমরা উপরে অলরেডি লিখে রাখছি স্ট্রাকচার নোড। তো জি স্যার জানে যে বুঝছি। এই নোডটা এভাবেই ক্রিয়েট করতে হবে, ওটা জানে। তো জাস্ট এরকম একটা ফাঁকা নোড ক্রিয়েট করতেছে, দেন টেম তাকে পয়েন্ট করে থাকতেছে। এই জন্য লিখতেছে টেম্প ইকুয়ালস টু নিউ নোড। টেম্প কিন্তু কোনোভাবে একটা নর্মাল ভ্যারিয়েবল না, টেম্প কিন্তু আমরা পয়েন্টার নিছি, আপনারা ভুলে গেলে চলবে না। এই যে টেম্প হচ্ছে আমরা একটা পয়েন্টার নিছি, ঠিক আছে? সো টেম্প নিউ নোড মানে হচ্ছে ওই পয়েন্টারটা এরকম একটা নোড যে ক্রিয়েট হয়েছে, যার জন্য একটা মেমোরি অ্যালোকেট করা হয়েছে একটা জায়গা, সেই জায়গাটাকে সে পয়েন্ট করে আছে। আর কোনো কোশ্চেন? নো স্যার, আর নাই। কোশ্চেন থাকলে বলতে হবে, কোনো সমস্যা নেই, বলেন। এনি কোশ্চেনস? এই কোশ্চেন করেন, ঘুমাচ্ছেন কেন আপনারা? স্যার, হ্যাঁ, আমরা বলেন। এই কোড লেখার সময় কি ম্যালকটা ইউজ করব? করতে পারেন, বাট কেন আপনি সি প্লাস প্লাস ইউজ করবেন না এটা আমি বুঝলাম না।
নিউ নোড ইউজ করবেন হয়ে যাবে, ম্যালক লেখার দরকার আছে? না স্যার, এটা নিয়ে কনফিউশন আর কি, এটা দরকার আছে কিনা স্যার। সি প্লাস আমি তো প্লাসই স্যার আমি তো শর্ট। বললাম যে নিউ নোড লিখলেই হয়ে যায়, দ্যাটস ইট। আপনাকে আর ওই অত বড় লিখতে হবে না, জি যে কোনো স্যার, একটা ইউজ করবেন আর কি। জি স্যার। বাট ওই নিউ নোড লিখলে যে হবে কেন, এই জন্যই হবে যে ওই নিউ নোড মানে ওই নিউর মধ্যেই এত কিছু লিখে আছে, ওটা আর আপনাকে লিখতে হচ্ছে না। ওই ম্যালকের কোডটা ওই নিউর মধ্যে লিখে আছে, স্যার বুঝছেন? নিউ কি একটা ফাংশন? হ্যাঁ হ্যাঁ, নিউ একটা বুঝছি ফাংশন। স্যার। ওইটা আমরা যখন ল্যাবে দেখবো তখন দেখবেন ওটা হলুদ হয়ে, সরি সবুজ হয়ে থাকে আর কি, বুঝছেন? সি সি প্লাস প্লাসে দেখলাম অনেক কালারফুল হয় স্যার, লাল সবুজ নীল, মানে ওটা তো সব জায়গায় হয়। ওটা হচ্ছে সি প্লাস প্লাস এর জন্য, ওটা হচ্ছে কোড ব্লকস এর জন্য, আপনার কম্পাইলারের জন্য। স্যার কম্পাইলার স্যার, কিন্তু হ্যাঁ স্যার আমরা লাইন ইউজ করলে সি সি ল্যাঙ্গুয়েজে ওই হয় হ্যাঁ কালারফুল। হ্যাঁ, ওটা কম্পাইলারের জন্য, কম্পাইলারটা একটু স্মার্ট আর কি। আপনি চাইলে ওই কালারগুলো চেঞ্জও করতে পারেন। স্যার আমরা সি মানে সির মধ্যে যেটা করতাম যে কোনো কিছু মিস্টেক বা ভুল করলে রেড কালার হয়ে যাইতো, মানে ওইটার মধ্যে ওইরকম নাম একটা কালার হয় আর কি, এটার জন্য আর কি। এটা কিছুই না, এটা সি প্লাস প্লাস সির জন্য, এটা কম্পাইলারের জন্য। কম্পাইলার ঠিক করলে আবার আগের মতোই হবে এরকম আর কি। ওটা মানে স্পেসিফিক কোনো কারণ নাই, ওটার সাথে ল্যাঙ্গুয়েজের কোনো সম্পর্ক নেই, ওটা হচ্ছে কম্পাইলার ইস্যু। আপনি যদি ভিএস কোড ইউজ করেন তাহলে হয়তো অন্য কালার দেখবেন, আপনি অনলাইন কম্পাইলার হয়তো কালারে দেখবেন না, এরকম আর কি। জি স্যার। ওকে, সো একটা স্লাইড আমার কাছে আসলে আপনাকে দিয়ে দিব, স্লাইডটা আজকে পড়াবো না, জাস্ট একটু দেখাচ্ছি। স্লাইডটা একটু দেখাই ফেলি আপনাদেরকে। স্লাইডটা আমরা পড়বো বাট আজকে না আর কি। স্লাইড স্লাইড স্লাইড, দেখতে পাচ্ছেন মনে হয়, পাওয়া উচিত। জি স্যার। ওকে, সো আমরা লিংক লিস্ট পড়তেছি। আমরা আসলে বেসিক্যালি এই ফার্স্ট পার্টটুকু আজকে দেখছি, মানে বেসিক দেখছি। সিঙ্গলি লিংক লিস্ট, সিঙ্গলি মানে হচ্ছে যে লিংক লিস্টের একটা পয়েন্টার থাকে সেটা হচ্ছে সিঙ্গলি লিংক লিস্ট। এতটুকু জানলে আপাতত হবে, বাকিগুলো এখন জিজ্ঞেস করে না, নেক্সট দিন আমরা আস্তে আস্তে পড়বো। এটা আমরা মিনিমাম 3টা ক্লাস পড়বো, ঠিক আছে? তো কি বললাম, যে লিংক লিস্টের পয়েন্টার একটা, এখানে কি শুধুমাত্র একটা পয়েন্টার ইউজ করছি না? নেক্সট, জি স্যার। সো এটা হচ্ছে সিঙ্গলি লিংক লিস্ট। ওকে, সো এখানে সবকিছু লেখা আছে যে একটা নোড থাকে, each node is divided into two parts, যা যা বললাম। ফার্স্ট পার্ট contains the information আর সেকেন্ড পার্ট contains the address of the next node in the list. So the structure is called a single linked list because each node stores a single link. Okay, so বেসিক অপারেশন সেগুলো আমরা নেক্সট দিন দেখবো। নরমালি লিংক লিস্টে এরকম হয়ে থাকে, লাস্টে একটা টেইল নামে একটা লেখা দেখতেছেন, এটা আপাতত ইগনোর করেন, আমরা নেক্সট দিন এটা দেখবো যে টেইল কেন লিখছে। বাট হেডটা কি বুঝছেন কিনা, যে হেড থেকে শুরু হয়, আস্তে আস্তে লিংক হয়, লাস্টে নালে যেয়ে শেষ হয়। এবং এই হেড যেখানে লিখছে, এই হেড মানে আসলে এই নোডের নাম হেড না, এটা কি আপনারা ক্লিয়ার? জি স্যার। স্যার ওকে, সো ক্লিয়ার হইলে এই যে এটা হচ্ছে একটা স্ট্রাকচার লিংক লিস্টে, যেটা আমরা অলরেডি করে ফেলছি। আর এই যে হেড সমান, এই যে এখানে ম্যালক ইউজ করছে, সো নিউ নোড, দেন হেড সমান নাল, সো তখন নালকে পয়েন্ট করে থাকে। এই হচ্ছে মোটামুটি বেসিক। সো এবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আজকে আমি আপনাকে দিব, সবাই একটু খাতা কলম বের করতে পারেন যদি কেউ চান। খুবই ইম্পর্টেন্ট, আমি কিছু লিখে দিব এবং সেগুলো স্ট্রাকচার কিরকম হয় সেগুলো আপনাদের জানা দরকার, তাহলে আপনারা লিংক লিস্টটা পুরোপুরি ক্লিয়ার হবে। তো আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখন, আমি যেটা এখন লিখে দেবো লিখে নিতে পারেন, বাসায় যে আবার দেখতে পারেন, অথবা কোর্সে থাকলে করতে পারেন পরে আর কি। সো এইটা দেখে নেক্সট ক্লাসে আসবেন, না হলে জীবনও বুঝবেন না। আর কারো কোনো কনফিউশন থাকলে এখান থেকে এই কনফিউশন গুলো ক্লিয়ার হওয়ার কথা। ওকে, সো আমি কিছু কোড লিখবো এবং কোডটা আসলে কিরকম দেখতে দেখাই, মানে ভিজুয়ালাইজ করতে চাই আর কি, যে এই কোডটা যে লিখলাম, এই কোডটা মানে আসলে কি হচ্ছে প্রোগ্রাম, এটা একটু দেখতে চাই, ঠিক আছে? ওকে, সো শুরু করি। আমি প্রতি একটা করে লাইন লিখবো এবং লাইনটা হচ্ছে এমন না যে একটার সাথে একটা লিঙ্ক নাই, সবগুলাই লিঙ্ক লাইন। জাস্ট ধরেন কোড ব্লকস এর মতো, যে একটা লাইন তারপরে এক্সিকিউট হবে এরকম আর কি। ধরেন একটা পয়েন্টার নিলাম, নাম দিলাম হচ্ছে নিউ নোড। তাহলে বলেন তো এইটা মানে আসলে কিরকম দেখতে হবে ব্যাপারটা? এরকম না যে একটা নোড ক্রিয়েট হয়েছে, সেইটার উপরে টেম্প, ও শিট, এটা এরকম ঘুরে গেল কেন? কি এরকম কিনা বলেন? জি স্যার। টেম্প 1 আসলে টেম্প দেন, টেম্প 1 ভিজুয়ালাইজ করতে পারতেছেন? জি স্যার। আর একটু ভিজুয়ালাইজ করতে চাইলে এখানে ধরেন 200 দিলাম আর এখানে বলে দিলাম এটার অ্যাড্রেস 200, বাট ওটা দরকার নাই। বাট বুঝছেন কিনা এটা? ইজ ইট ক্লিয়ার?
এরকম এক্সামে আসতে পারে, কিছু কোড দিয়ে বলতে পারে যে দেখে এগুলো লিখে দেখুন কিভাবে কি হচ্ছে। ওকে, তো এবার দিলাম temp1 ডট ডেটা ইকুয়াল টু 5, তাহলে কি রকম দাঁড়াবে ব্যাপারটা বলেন? স্যার temp1 যাকে ই করে আসছে তার ভ্যালু 5। কি ভিজুয়ালাইজ করা যায়? জি স্যার। ওকে, এবার দিলাম হচ্ছে temp1 নেক্সট ইকুয়াল নাল। এর মানে কি? আমি এখানে আরেকটা লিখলাম না, আপনারা অবশ্যই লিখতে হবে, আমি একটু দেখাই দেই। এইটার পরের পার্ট হচ্ছে এটা নালকে পয়েন্ট করেছে, রাইট? জি স্যার। মানে এইটা হচ্ছে ইকুয়ালস টু এইটা। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো এবার আসি টেম্প সমান নিউ নোড। নতুন নোড নিছি, নাম দিছি হচ্ছে টেম্প। আচ্ছা, আগেরটা কি চলে গেছে না ওটা আছে এখনো? এটা আছে স্যার এখানে। এবং কত বসাইছিলাম 5 নাকি? এবং এখানে নাল ছিল, এটা কিন্তু চলে যায় নাই, বুঝেন? জাস্ট আরেকটা নতুন নোড ক্রিয়েট করছি, নাম দিছি কি? temp। টেম্প। কি ভিজুয়ালাইজ করা যাচ্ছে? জি স্যার। ওকে, সো এবার হচ্ছে লিখছি temp1 নেক্সট সমান temp। তাহলে বলেন তো কি দাঁড়াবে আসলে? যেমনে temp বলছি যাকে ইন্ডিকেট করতেছে temp1 এর নেক্সট ওইটাকে ইন্ডিকেট করবে আর কি। ওকে, খুব ভালো বলছেন। টেম্প যাকে পয়েন্ট করে আছে, মানে টেম্পে যে অ্যাড্রেস, temp1 যাকে পয়েন্ট করে আছে তার নেক্সট টেম্পকে পয়েন্ট করবে, রাইট? জি স্যার। তাহলে temp1 যাকে পয়েন্ট করে আছে, দ্যাট মিন্স দিস নোড, এইটার নেক্সট কাকে পয়েন্ট করবে? টেম্প যাকে temp পয়েন্ট কে। করে আছে তাকে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। কারো কোশ্চেন আছে কোনো? এনি কোশ্চেন করতে পারেন? আচ্ছা, এবার দেখেন তো বোঝেন কিনা। temp1 নেক্সট ডেটা ইকুয়াল 10, তাহলে কি দাঁড়াবে বলেন তো, একটু চিন্তা করে বলেন। স্যার আমার মতো বোঝেন। temp1 যাকে ইন্ডিকেট করছে ওটা নেক্সট ইন্ডিকেট করতেছে টেম্পের ডেটা বক্সটাকে, এখানে 10 অ্যাসাইন হবে। ওকে, খুবই ভালো বলছেন। তার মানে temp1 যাকে পয়েন্ট করে আছে, দ্যাট মিন্স এই নোডটাকে, এই নোডের নেক্সট যাকে পয়েন্ট করে আছে, দ্যাট মিন্স এই নোডটা, তার একটা মেম্বার ডেটা সেখানে অ্যাসাইন করতেছে কত? 10। 10। তাহলে এখানে কত বসবে? 10। 10। কি বোঝা যায়? জি স্যার। আমি কিন্তু এটা আরেকবার লিখতে হবে, আমি লিখতেছি না কিন্তু, মানে বারবার ড্র করাটা ঝামেলা। বোঝা যাচ্ছে? জি স্যার। এনি কোশ্চেন? কোশ্চেন নাই তো নাকি? না স্যার। ওকে, এবার আরেকটা কালি নেই, লিখলাম temp2 ইকুয়াল নিউ নোড। এটা মানে কি? এই দুটো কি উধাও হয়ে যাবে না এই দুটো আছে এখনো? স্যার এই দুটো থাকবে, এটার পর আরেকটা নিউ নোড ক্রিয়েট হবে। আচ্ছা, ভিজুয়ালাইজ করতে যাবে মনে করেন না যে আসলে এইটার পরে নিউ নোড ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু মেমোরির যে কোনো জায়গায় ক্রিয়েট হতে পারে। আমাদের স্যার। সুবিধার্থে আমরা পরে পরে লিখতেছি, ঠিক আছে? জি এই স্যার। কথাগুলো বারবার বলতেছি, আপনাদের মনে হচ্ছে স্যার কেন বারবার বলতেছে, কারণ আছে, এগুলো অনেক মিসকনসেপশন থাকে আপনাদের মধ্যে। মনে করেন পরে আছে টেম্প নামে ওই ভ্যালু ওই ডেটা, এগুলো কিছুই না আসলে, পয়েন্টার জিনিসটা পুরো ডিফারেন্ট। ওকে, সো এবার লিখবো হচ্ছে আরেকটা ইউজ করি, যেহেতু অপরচুনিটি আছে কেন নিচ্ছি না। temp1 নেক্সট ইকুয়ালস টু temp2, বলেন তো কি হবে? দেখেন temp1 এর নেক্সট
টেম্প ওয়ানের নেক্সট যাকে পয়েন্ট করে আছে তার নেক্সট যাকে পয়েন্ট করে আছে কাকে পয়েন্ট করবে এবার? টেম্প টু যাকে পয়েন্ট করে আছে তাকে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এনি কোশ্চেন? নো স্যার। ওকে, এবার লিখবো টেম্প নেক্সট ডেটা ইকুয়াল 30। 30 কই বসবে তাহলে? এবার কিন্তু লিঙ্ক করে দিছি। এবার কিন্তু টেম্পের নেক্সট নালকে পয়েন্ট করে নাই, টেম্পের নেক্সট কাকে পয়েন্ট করেছে? টেম্প 2 কে। 30 কে তাহলে স্যার। টেম্পের নেক্সট যাকে পয়েন্ট 30 তো বসাইনি ভাই, এখন বসাবো। টেম্পের নেক্সট যাকে পয়েন্ট করে আছে সেই নোডের ডেটাতে কত বসাবো? 30। 30। কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এতটুকু পার্ট সবাই ক্লিয়ার যদি হন তাহলে এরপর একটু কমপ্লেক্স দেখাবো, এই জন্য এটা একটু লিখে ফেলি। এটা ছিল হচ্ছে টেম্প 1, ভ্যালু কত ছিল? 5 10 30 5। এটা হচ্ছে টেম্প 10, এটা হচ্ছে টেম্প 2 30। কি একদম তো ক্লিয়ার সবাই নাকি? জি স্যার। ওকে, সো এবার হচ্ছে কোনটা দেখি? টেম্প 1 এর নেক্সট নেক্সট টেম্প 2 টেম্প 1 এর নেক্সট নেক্সট। এটা দেখি, গতকাল করাইছিলাম তো ওইটাই দেখাচ্ছি আবার। আরেকটা ক্লাস নিলাম কত করতে। টেম্প 1 এর নেক্সট তার নেক্সট তার নেক্সট সমান টেম্প 1 এর নেক্সট। এবার বলেন কি হচ্ছে দেখি, ভালো মতো দেখি। টেম্প 1 এর প্রথম কথা, টেম্প 1 যাকে পয়েন্ট করে আছে তার নেক্সট যাকে পয়েন্ট করে আছে তার নেক্সট যাকে পয়েন্ট করে আছে তার নেক্সট কাকে পয়েন্ট করবে? নালকে। নাল। কই নালকে? ও না স্যার, ওটা ই করবে স্যার, এই পাশেরটাকে ইন্ডিকেট করবে। ওটা টেম্প তার 1 এর নেক্সট। নেক্সট কাকে পয়েন্ট করবে? টেম্প 1 এর নেক্সট টেম্প কে। 1 এর নেক্সট যাকে পয়েন্ট করে আছে। টেম্প 1 এর নেক্সট কাকে পয়েন্ট করে আছে? না, টেম্প যাকে পয়েন্ট করে আছে তাকে। বাংলা কথাটা ভালো মতো বলেন ভাই। তাইলে এই পর্যন্ত আমরা গেছি, রাইট? পয়েন্টার পাইছি। এবার এইটা কই লিংক করে দিব? এখানে। কি বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার শেষের পার্টটুকু বুঝি নাই। টেম্প 1 তো স্যার টেম্প কে দেখেন, করার কথা না? টেম্প 1 এর নেক্সট নেক্সট তার নেক্সট, তার মানে এইটা তার নেক্সট কাকে পয়েন্ট করে থাকবে? টেম্প 1 এর নেক্সট যাকে পয়েন্ট করেছে তাকে। তাহলে টেম্প 1 এর নেক্সট কাকে পয়েন্ট করেছে? স্যার টেম্প। টেম্প। টেম্প কে পয়েন্ট তাহলে করে এ কে পয়েন্ট করে থাকবে। এখনো বোঝেন নাই? জি বুঝছি স্যার। বুঝছেন? জি স্যার। আর একটু দেখেন বুঝছেন কিনা। ক্লিয়ার সবাই? ওকে, তো জি স্যার। এবার আর একটু কমপ্লেক্স করি। টেম্প নেক্সট সমান টেম্প 1, তাহলে কি হবে বলেন দেখি? আর লাস্টের টেম্প তো ছিল 10, তার মানে তার নেক্সট হবে স্যার আবার টেম্প 2 30, তো 30 আবার স্যার টেম্প 1 এ যাবে ইকুয়াল টু। কি বলতেছেন ভাই, বুঝলাম না। আমি তো কোনো ভ্যালু নিয়ে কথা বলছি না, ভালো মতো দেখেন তারপরে অ্যান্সার দেন। স্যার এখানে টেম্প 1, টেম্পের নেক্সট এটা টেম্প 1 অ্যাড্রেসটাকে ই করতেছে, ইন্ডিকেট করতেছে এখন। আচ্ছা, আমরা এতদূর পর্যন্ত লিখছিলাম। এখানে ছিল হচ্ছে টেম্প 2, তো এটা এখানে ছিল, রাইট?
অলরেডি? এরকমই তো ছিল নাকি? জি স্যার। 5 10 30। আর এই যে এই পার্টটুকুতে দেখেন এই পর্যন্ত টেম 2 কে পয়েন্ট করে থাকতো, রাইট? তাই তো? জি স্যার। এবার আমি বলছি টেম্পের নেক্সট কাকে পয়েন্ট করে থাকবে? টেম্প 1 কে। টেম্প 1 যাকে পয়েন্ট করেছে তাকে, রাইট? তাহলে টেম্পের নেক্সট কি আর টেম্প 2 কে পয়েন্ট করে থাকবে এখন? না স্যার, কাকে পয়েন্ট করবে? টেম্প 1 কে। টেম্প 1 কে। তার মানে এখান থেকে পয়েন্টারটা এখানে থাকবে না, সে কাকে পয়েন্ট করতেছে? টেম্প 1 কে। কি বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার টেম্প 2 তাহলে স্যার ওর তো আর কোনো লিংক থাকলো না। ওই তো ফার্স্টে আছে এখন, দেখেন না? ও জি স্যার, হেড হয়ে যাবে। মানে টেম্প 2 থেকে আমরা ইজিলি টেম্পে আসতে পারতেছি না? পারতেছি কিনা? টেম্প 2 জি থেকে স্যার। টেম্পে, আবার টেম্প থেকে টেম্প 1 এ আসতে পারতেছি কিনা? জি স্যার, মানে স্যার এই দিকটা উল্টা দিকে ঘুরে গেছে আর কি টোটালি। হ্যাঁ, উল্টা দিকে ঘোরানোর ট্রাই করতেছি আর কি। এবার দিলাম টেম্প 1 নেক্সট সমান হচ্ছে নাল। তাহলে কি হবে বলেন? কি চেঞ্জ হবে? স্যার টেম্প স্যার 1 টা তাহলে লাস্ট হয়ে যাবে। মানে টেম্প 1 এর নেক্সট কি আর এ কে পয়েন্ট করে থাকবে? না টেম্প স্যার, কে কাকে পয়েন্ট করবে? নাল। কালকে নাল কে। তাহলে যদি এখন এটা আমরা ভিজুয়ালাইজ করতে চাই মানে আমাদের মতো করে, তাহলে এই লাইনটা পরে আসলে কি দাঁড়াচ্ছে দেখেন তো। মানে সুন্দর করে যদি ভিজুয়ালাইজ করতে চাই, ব্যাপারটা কি এরকম দাঁড়াইছে না? কি এরকমই জি হয়েছে স্যার। না? জি স্যার। জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। মানে এভাবে লিখলেও কোনো সমস্যা নাই, এটাও ঠিক আছে। বাট আমি কেন লিখলাম? কারণ ভিজুয়ালাইজ করার জন্য। ছিল কি আর হলো কি? ছিল এটা, তাই তো? করলাম কোনটা? এটা একটা লিংক লিস্টকে রিভার্স করে দিলাম, এইটা একটা কোড লিখে দিলাম। কোনো সময় এক্সামে আসলে এটা লিখে দিন। স্যার এরকম রিভার্স দিয়েন না স্যার, সবগুলাই যাবে। এরকম রিভার্স না, আরো কঠিন কিছু দেওয়া হবে মানে এক্সামে আর কি, লিংক লিস্ট নিয়ে। তো যাই হোক, এই হলো মোটামুটি পার্ট। এক্সাম এরকম আসতে পারে যে আমি কিছু দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এগুলো ড্র করে দেখান আর কি। তো আপনি যদি ওটা ড্র করতে পারেন আপনি কোড এমনি লিখতে পারবেন। তো স্যার আজকে এরকম 2-3টা লাইন কি ইন্টারকানেক্টেড থাকবে? মানে প্রথমে যেটা সবগুলা, করলাম এটা রয়ে গেছে, দেন আরেকটা করছি ওটাও হ্যাঁ এফেক্ট যা হয়ে যা গেছে। লিখছি, ধরেন কোড ব্লকস এর একটা লাইন, তাহলে কি হয় একটার পর একটা এক্সিকিউট হচ্ছে, ও মানে এরকম উপর ব্যাপার। থেকে নিচে আর কি চেঞ্জ হয়ে আর কি নামবে। হ্যাঁ, সব সব একটার পর একটা এক্সিকিউট হচ্ছে। বুঝছি স্যার। এটা করার একমাত্র কারণ হচ্ছে আপনারা কোডিং করার সময় জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করতে পারবেন, ভুল হবে না। ওখানে কেন এটা লিংক হচ্ছে না তখন আপনারা মানে মাথা ঘুরে যাবে না আর কি, বুঝতেছেন যে আচ্ছা আচ্ছা এখানে এটা ভুল হচ্ছে। নিজেরা যখন ড্র করে দেখবেন তখন বুঝবেন যে কোথায় আসলে ভুল হচ্ছে। ঠিক আছে? জি স্যার। স্যার ল্যাবে ওকে, যদি কোড না মিলে আপনাকে যদি এক্সপ্লেন করতে পারি কি করতে চাইতেছি বা কি, তাহলে কি মার্ক পাওয়া যাবে? হ্যাঁ সেটা মার্ক পাওয়া যাবে অবশ্যই। ওকে স্যার। ওগুলো নিয়ে কোনো প্যারা নেই না। ঠিক আছে স্যার। ওকে, সো আজকে এই পর্যন্তই। লিংক লিস্ট ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স টপিকস বলতে পারি, কিন্তু মানে স্যার মজাই লাগছে। যতটা ভালো মতো পড়ানোর ট্রাই করতেছি। আজকের ক্লাসের পরে নেক্সট ক্লাস, তারপরে ক্লাস আমরা লিংক লিস্ট করবো, আরেকটু কমপ্লেক্সিটি দেখবো। বাট আপনারা তখনই বুঝবেন যখন আজকের ক্লাসটা আপনারা বুঝছেন, অথবা এই যে যেটা বললাম এগুলো বাসায় যে অ্যাটলিস্ট নিজেরা দেখেন। আমি আপনাদেরকে এই যে যেখানে লিখছি এই নোটটা আমি দিয়ে দিব, মানে হাবি জাবি সবকিছু লিখে আছে বাট তাও দিয়ে দিচ্ছি যেন যারা ক্লাস করছেন তারা অ্যাটলিস্ট বোঝেন যে স্যার কই কই চেঞ্জ করছিল। ঠিক আছে? ওকে স্যার। ওকে, সো কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাসটা শেষ করবো। নাইস স্যার, ক্লিয়ার। এনি কোশ্চেন? স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আমি এখন এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম।